আমাদের এই পডকাস্টে অ্যাটেন্ড করে কেমন লাগছে আপনার? এটা আমার জীবনের প্রথম পডকাস্ট। ভালো লাগছে। আপনাকে নিয়ে অনেক প্রশ্ন আছে এবং আপনি খুব সুন্দর কথাও বলতে পারেন। না না, এমন কিছু না। তার আগে একটা কথা বলতে চাই, স্ট্রেট এজ না হয়ে স্ট্রেট এঙ্গেজমেন্ট হলে ভালো হতো। কারণ আপনার 80% কন্টেন্টই হচ্ছে বিয়ে নিয়ে, ম্যাক্সিমাম কন্টেন্টে আপনি বিয়ে প্রাসঙ্গিক কথা বলছেন। বিয়ে কেন এত গুরুত্বপূর্ণ? আমি এক বিখ্যাত কিংবদন্তির গল্প বলতে চাই। ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদোর ৫ জন ছেলেমেয়ে এবং এই ৫ জন ছেলেমেয়ের ৩ জন মা। ৩ জন মা, কিন্তু রোনালদো এখনো বিয়ে করেনি। রোনালদো বিয়ে করেনি কিন্তু ইয়ে করতে ভুলেনি। রোনালদোর এই আত্মনিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার কারণ আপনি অবাক হয়ে যাবেন। ডিসিপ্লিন। ডিসিপ্লিনের কারণে রোনালদো নিজেকে কন্ট্রোল করতে পারেনি। রোনালদো এত ডিসিপ্লিন যে আম আপনার সফট ড্রিংকসও খায় না। খুব ক্লিন ডায়েট, খুব হেলথি ডায়েট, খুব আপনার খুব আম কাউন্টেড ডায়েট এবং ক্রিস্টিয়ানো রোনালদো এত হার্ড ওয়ার্ক করে, রুটিন বেসড এক্সারসাইজ, জিম, ফুটবল ট্রেনিং, কার্ডিও এবং এর পাশাপাশি অ্যাডেকুয়েট স্লিপ, আনব্রেকেবল মেন্টালিটি, আ এত ডিসিপ্লিন হওয়ার কারণে রোনালদোর যেই টেস্টোস্টেরন লেভেল সেটা খুব হাই। ক্রিস্টিয়ানো রোনালদোর ফিজিক্যাল ডিজায়ারও খুব বেড়ে গেছে এত ডিসিপ্লিন হওয়ার কারণে। মেডিকেল টার্মস এটাকে বলে লিবিডো। The man with higher libido level is the man with higher physical desire. Uh, but honestly, desexualize your brain is the ultimate key of success. But the only way to do it is a partner. Even Ronaldo himself doesn't know how many physical partners he had. Because his libido level is so much high, and that's also very natural. If anyone is able to maintain that kind of strict discipline, then his libido level will also increase naturally. কিন্তু এই লিবিডো লেভেল ছাড়া আমাদের আরো ডিজায়ার আছে। আমাদের ৫টা ইন্দ্রিয়: সাইট, হিয়ারিং, স্মেল, টেস্ট, টাচ। একটা ছোট্ট গল্প বলবো। আমার লাস্ট ইয়ার ফাইনাল এক্সাম ছিল। তো আমার যেইখানে সিট পড়েছিল, আমার সামনের ডান পাশে একজন ছেলে ছিল। এক্সেপ্ট ওই ছেলে, আমার চারপাশে শুধু মেয়ে। আমার সামনে মেয়ে, পেছনে মেয়ে, ডানে মেয়ে, বামে মেয়ে, এই সাইডে মেয়ে, এই সাইডে মেয়ে, এই সাইডে মেয়ে। মাঝে, মাঝে ঘাড় ব্যথা হয়ে গেলে আমি আকাশের দিকে তাকাতাম। কারণ ডানে বামে তাকানো যাবে না। ভদ্রলোকের বিহেভ। খুব কন্ট্রোল করে নিয়ে ফোকাস করার ট্রাই করছিলাম নিজের উপর। আ এরই মাঝখানে মেয়েরা একজন আরেকজনের সাথে কথা বলছে। তো নয়েজ প্লাস মেয়েদের প্রোনাউন্সিয়েশন, আ মেয়েদের ওই ওয়ার্ডস অফ মাউথ গুলো অনেক বড় ডিস্টার্বেন্স ছিল। একটা ছোট্ট বেঞ্চ। আ সেটার মধ্যে ৩ জন এক্সাম দিচ্ছে। একজন আরেকজনের সাথে টাচ হতেই পারে। আ কিন্তু সেটা অনেক বড় ডিস্টার্বেন্স ছিল। কিন্তু এই ডিস্টার্বেন্স সবাই ফিল করতে পারবে না। এটা শুধু সেই ফিল করতে পারবে যে কিনা কখনো কোনো মেয়েকে টাচ করেনি। যে কিনা একদম পিওর পজিটিভ, a man of manners, এটা শুধু সেই ফিল করতে পারবে। মেয়েরা পর্দা করে না এবং ভদ্রলোককে জোরপূর্বক সেটা উপভোগ করতে হবে। সবাই নেগেটিভ চিন্তাভাবনা করে। কেউ কোরআন পড়ে না, কোরআন মানে না, আল্লাহকে মানে না, আমার কথা কি মানবে? কেউ বিশ্বাস করে না। না এই দেশের সরকার বিশ্বাস করে, না আমার নিজের বাবা-মা বিশ্বাস করে, না এলাকার মেম্বার, চেয়ারম্যানরা বিশ্বাস করে, না টিচার, হুজুররা বিশ্বাস করে। ছেলেমেয়েরা বিয়ে না করে জীবন ধ্বংস করে ফেললে কেউ কিছু বলবে না। আর যদি বৈধ বিয়ে করে, তাহলে সবাই নিন্দা করে, সমালোচনা করে, তাকে ছোট করে দেখে, তাকে গালি দেয়, অসংগত কথাবার্তা বলে। ছেলেমেয়েরা জেনা করলে কোনো সমস্যা নেই। ছেলেমেয়েরা ব্যভিচারী করলে এক থাপ্পড়ে শাসন শেষ। আর বৈধ বিয়ে করলে বাড়িতে ঢুকতে দিবে না। অসংগত কথা বলবে, নিন্দা করবে, কথায়, কথায় অভিশাপ দিবে। বিয়ে করা কঠিন না, কঠিন থেকেও কঠিনতর কাজ। স্ত্রীর সাথে কোনো নারীর কোনো কম্পেয়ার হবে না। স্ত্রী দেখতে খুবই মিষ্টি, আর আপনার উপপত্তি, আপনার গোপন সম্পর্ক, আপনার
আহ, ব্যভিচারিণী, সেও দেখতে খুব মিষ্টি, কিন্তু এই দুই মিষ্টি এক নয়। স্ত্রী হচ্ছে মধু, আর আপনার ব্যভিচারিণী হচ্ছে চিনি। একটা স্যানিটারি আর একটা পয়জনাস। আল্লাহ তাআলার বিধান না এরা নিজে মানে, না আমাদেরকে মানতে দেয়। আল্লাহ তাআলার বিধান বিজ্ঞান দ্বারা প্রমাণিত, এবং আল্লাহ তাআলা এগুলো আমাদের আদেশ এই জন্য করেছেন কারণ এগুলোতে আমাদের কল্যাণ, এবং যেগুলো আমাদের জন্য নিষেধ করেছেন ওগুলাই আমাদের জন্য হার্মফুল। আমাদের এই বডি যে বানিয়েছে, সে এই বডির থেকে ভালো সে ছাড়া আর কেউ জানে না। এই বডির থেকে ভালো তথ্য সে ছাড়া আর কেউ ভালো জানে না। আল্লাহ তাআলা জানে যে মানুষ পার্টনার ছাড়া থাকতে পারবে না। আল্লাহ তাআলা সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 36। আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের পছন্দের নারীকে বিয়ে করো। সূরা নিসা আয়াত নাম্বার 3। আল্লাহ তাআলা বারবার বলেছেন যে আল্লাহ সর্বজ্ঞ। বারবার বলেছেন কোরআন মাজিদে আল্লাহ তাআলা সব জানেন। আল্লাহ জানেন যে মানুষ পার্টনার ছাড়া থাকতে পারবে না। এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই নেগেটিভিটির যুগে, যেখানে অশ্লীলতা ছাড়া আর কিচ্ছু নেই, ওটা স্মার্টফোন নাকি অশ্লীল ফোন? কোন জায়গায়, কোন প্ল্যাটফর্মে নেগেটিভিটি নেই? ফেসবুক, ইউটিউব, টুইটার, গুগল, কোন জায়গায় নেগেটিভিটি নেই? সব জায়গায় মেয়েদের উইলিং পিকচারগুলো রেকমেন্ডেশনে শো করা হচ্ছে। আমি এডিট করে ভিডিও বানাই। আমি যেই সফটওয়্যার ইউজ করি সেখানে ঢুকলেই মেয়েদের ইন্টারফেস, সেখানে টিউটোরিয়াল দেখাচ্ছে কিভাবে ভিডিও বানাতে হয়, কিভাবে এডিট করতে হয়। সেখানে মেয়েদের বোল্ড ছবি। ইফেক্ট ইউজ করব, সেখানে মেয়েদের ছবি। ফিল্টার ইউজ করব, সেখানে মেয়েদের ছবি। ট্রানজিশন ইউজ করব, সেখানে মেয়েদের ছবি। অ্যাডে মেয়েদের উইলিং ছবি, ফিডে মেয়েদের উইলিং ছবি, কিছু সার্চ করলে মেয়েদের ছবি। না আমি কি মেয়েদের ছবি দেখার জন্য দুনিয়াতে এসেছি? আপনি ভালোভাবে বলেছেন তাই আমি কিচ্ছু বলিনি। এরপর যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে বিয়ে কেন গুরুত্বপূর্ণ, এরপর যদি কেউ ছেলে মেয়েদের বিয়ে না দেয়, বিয়েতে বাধা হয়ে দাঁড়ায়, বিয়েকে কঠিন করার চেষ্টা করে, কঠিন শর্ত দেয়, তাহলে তাহলে আমি মসজিদে যে নামাজ পড়বো। একই কথা বারবার বলছি, কেউ আমার কথা শুনছে না। আল্লাহ বলেন যে আমি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছি যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। সূরা রুম আয়াত নাম্বার 21। বারবার বিয়েকে বাধ্যতামূলক করা হয়েছে, কোরআনে করা হয়েছে, হাদিসে করা হয়েছে, কিন্তু মানুষ পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড, মানুষ সেলফ প্লেজারে অ্যাডিক্টেড, অশ্লীলতায় অ্যাডিক্টেড। বিয়েতে কঠিন শর্ত, কঠিন মোহর, কঠিন রিকোয়ারমেন্ট। আপনি একদম ঠিক বলেছেন। আমিও এইসব সমস্যা ফেস করি। পরিবার, সমাজ, রাষ্ট্র ছেলেদের বিয়ে দিতেই চায় না। আমি আমার কাঁদবেন না, কাঁদবেন না। আমরা গ্লোবাল স্ট্রাইকে বেরোবো, সারা বিশ্বে আমরা বিয়ে প্রচার করব। আমাদের বিয়ে দিতেই হবে। স্ট্রাইক ফর এঙ্গেজমেন্ট।